ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে বোঝা গেল কি আল্লাহ নবী কি দিয়েছেন? কোরআন আর হাদিস দিয়েছেন। কোনো যুক্তি আমাদের কাছে তিনি রেখে যাননি। এই জন্য কোনো যুক্তির অনুসরণ আমাদের প্রয়োজনও নাই। বুঝতে পারতেছেন? যদি যুক্তির অনুসরণ করি মুজার নিচে হাত ডলন লাগবো ময়লা পরিষ্কার করার জন্য। সম্মানিত ভাইরা আমার, যুক্তি অনুসরণ করলে ইহলৌকিক জীবনেও আমাদের ক্ষতি, পারলৌকিক জীবনেও মুক্তির কোনো আশা নাই। কোরআন এই কথাই আমাদেরকে বলে দিল। অন্য আয়াতে আবার আল্লাহ বলছেন, এটা সূরা মায়েদার আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এরপরে আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে দিলাম। কি মনোনীত করছেন? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাহলে আল্লাহ ইসলাম মনোনীত করে নিয়েছেন ধর্ম হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে। আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন, এটা হলো তার কাছে মনোনীত জীবন বিধান। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিয়েছি। এই যে দেখেন এক গ্লাস পানি, এখানে দেখতে পাচ্ছেন না? এই গ্লাসের মধ্যে কি আছে? এক গ্লাস পানি, ভর্তি পানি। এই গ্লাসটা হলো পরিপূর্ণ। এর মধ্যে যদি আরও একটু পানি ঢুকাতে যাই কি হবে? ঢুকবে? বরং পরিপূর্ণ গ্লাসের ভেতরে যে পানি আছে তার থেকে আরেকটু পানি পড়ে যাবে। যতটুকু ঢুকাতে যাব তার চেয়ে বেশি পড়ে যাবে। তাহলে ইসলামটা হলো এরকম কমপ্লিট, পরিপূর্ণ। এখানে যদি আমরা যুক্তি তর্ক ভিতরে ঢুকাতে যাই, ইসলামের কি আসল চেহারা থাকবে? এই জন্যে বর্তমানে আপনি ইসলামের আসল চেহারা পাবেন না। নানা রকমের যুক্তি তর্ক লজিক, এইটা সেইটা ইসলামের মধ্যে ঢুইকে আস্তে আস্তে ইসলামের এমন 14টা বাজাইছে, ইসলামের আসল রূপ আর নাই, আছে শুধু নাম। বিশ্বনবী বলেছেন, ইউশিকু আলান নাসি জামানুন। ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে এই হাদিস বর্ণনা করেছেন, মানুষের মাঝে এমন একটা সময় আসবে, আপনারা এই হাদিস জানেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ইসলাম থাকবে শুধু নাম সর্বস্ব, শুধু নাম নিয়ে ইসলাম থাকবো, ইসলামের কোনো কাম থাকবো না। আছে কিছু এখন শুধু ইসলামের নাম আছে যে আমি মুসলমান। মুসলমানের বাচ্চা মুখের মধ্যে দাড়ি নাই, আবার বলে মুসলমান। মুসলমান টাকনুর নিচে কাপড় পরে, ও মুসলমান। মুসলমান বউ পর্দা করে না, বউ রেনে মার্কেটে যা, কি মজা। মুসলমান কি বলেন, মজা না? বউরে মার্কেটে নিয়ে যাওয়া এটা কি কম মজা? অন্য পুরুষেরা মার্কেটের ভিতরে আমার বউয়ের সাথে ধাক্কাধাক্কি করবো, এটা কি কম মজা নাহি? তারপরেও মুসলমান। মনে হয় আপনাদের এদিকে এরকম মানুষ নাই। আমাদের জামালপুরে টাঙ্গাইলে বেশ আছে আর কি। টাঙ্গাইলের মানুষ তো আবার বেশি টাকাওয়ালা, বিদেশে টাকা পয়সা আছে, বিদেশ থেকে আইসে বউ নিয়ে বাজারে মার্কেটে যায় কিছু টাকা পয়সা খরচ করার জন্য, কেনাকাটা করার জন্য। ময়মনসিংহে মনে হয় এরকম মানুষ নাই। এই মুসলমান, ভালো করে চিন্তা করো, তুমি মুসলমানের ছেলে, তুমি যদি বউ নিয়ে মার্কেটে যাও তারপরেও কও আমি মুসলমান, বাটপারি আর কয়দিন করবা? মইরে সারো। নামাজ পড়ে না, মুসলমান। রমজান মাসে সিগারেট টানে, পর্দাওয়ালা হোটেলের মধ্যে গিয়ে খায়, তারপর বড় মুসলমান। কোরবানির মধ্যে লক্ষ লক্ষ টাকার মালিক এমন এক পশু কিনে যে এটা স্বচক্ষে কেউ দেখলে এটার গুস্ত খাইতে যাব না, এরপরে মুসলমান। ঈদের দিন সুন্দর জামা কাপড় পরে দামি স্যান্ড মেখে একেবারে আগা কাতারে গিয়ে বসে বিরাট মুসলমান। আপনার এলাকায় নাই, আমাদের ওদিকে বহু আছে। আবার কোনো কোনো মুসলমান শুক্রবারে একটু যায় বটে, শুক্রবারে মসজিদেও যায় মুসলমান। আমি আপনাদেরকে প্রশ্ন করি, সারা বছর যদি কেউ একদিন ঈদের নামাজ পড়ে তাকে কি মুসলমান বলা যাব? 50 বছর হায়াত শুধু ঈদের নামাজ পড়ছে, মুসলমান বলবেন? শুধু শুক্রবারে নামাজ পড়ে মুসলমান বলবেন? আপনারা না করতেছেন। ঈদের নামাজ পড়লে আর শুক্রবারের নামাজ পড়লে যদি মুসলমান হওয়া যায়, তাহলে কোরআনের মধ্যে আল্লাহ এত জায়গায় নামাজের নির্দেশ দিলেন কেন? বিশ্বনবীর হাদিসে শত শত হাজার হাজার হাদিসে নামাজের গুরুত্বের কথা কেন এসেছে? আল্লাহর নবী কি
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মতোই ছিলেন? আজে বাজে কথা বলেছেন, প্রয়োজন ছাড়া কথা বলেছেন? তো কোরআনের গুরুত্ব থাকলো কই, হাদিসের গুরুত্ব থাকলো কই? 40 বছর বয়স, এর মধ্যে ঈদের নামাজ আর শুক্রবারের নামাজ ছাড়া কোনো নামাজ পড়ে নাই। তারপরেও যদি এই মানুষটা মুসলমান থাকে, আমি বুঝি না কোরআন হাদিস, আপনারাই ভালো বুঝেন। কিভাবে সম্ভব? একজন মুসলমান যদি পর্দা না করে, তার ফ্যামিলির লোকজন পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ করে, মহিলারা যেমনে ইচ্ছে সেমনে চলে, উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে, এই লোকটা কিভাবে দাবি করে সে মুসলমান? আমার বুঝে আসে না। অন্তত ন্যূনতম প্রচেষ্টা তার মধ্যে থাকতে হবে। সে চেষ্টা করার পরে যদি ব্যর্থ হয় সেটা ভিন্ন কথা। আমাদের দেশের মুসলমানের অবস্থা বড় বিচিত্র। সম্মানিত ভাইয়ের আমার, সবাই মনে করে নিজের যুক্তি দেয়া সবাই চলে, দলিলের ধার ধারে না। যে যেটা করে মনে করে ওইটাই ঠিক। সম্মানিত ভাইয়ের আমার, এই যুক্তি প্রয়োগ করতে গিয়ে নামাজের মধ্যে ভেজাল ঢুকছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? যুক্তি দিতে গিয়ে নামাজের মধ্যে ভেজাল ঢুকিয়েছে। এই যুক্তি দিতে গিয়ে ইফতারের সময়ের মধ্যে ভেজাল ঢুকিয়েছে। এই যুক্তি দিতে গিয়ে কুরবানিতে ভেজাল ঢুকিয়েছে। যুক্তি দিতে গিয়ে জুমার নামাজের মধ্যে ভেজাল ঢুকিয়েছে। যুক্তি দিতে গিয়ে ঈদের নামাজে ভেজাল ঢুকিয়েছে। যুক্তি দিতে গিয়ে পর্দার মধ্যে ভেজাল ঢুকিয়েছে। যুক্তি দিয়ে মুসলমানের দৈনন্দিন কর্মকাণ্ডের সব কিছুর মধ্যে ভেজাল ঢুকিয়েছে, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে দুই একটা বলছি, সময় বেশি পাবো না। এরপরে আমাদের শ্রদ্ধেয় খতিব সাহেব বক্তব্য রাখবেন, কালেকশন আছে, আপনারা তার হাতে উদার হস্তে দান করবেন মাদ্রাসার জন্য। আমি কয়েকটা কথা এলোমেলোভাবে আপনাদের কাছে বলে যাব। যুক্তি কত ক্ষতি করছে আমাদের। যুক্তি বিষয়টা আগে আমাদের বুঝতে হবে, যুক্তি কত ক্ষতি করেছে ইসলামের। সম্মানিত ভাইয়ের আমার, নামাজের শুরুতেই হলো যুক্তি। নামাজ কি দিয়ে চলে বলেন তো? দলিল দিয়ে। নামাজ কি দিয়ে চলে? নামাজের শুরুটা কি দিয়ে হবে আপনারা জানেন কি? নামাজ শুরু করবেন কি দিয়ে? হ্যাঁ, আল্লাহু আকবার দিয়ে? কনফিউশনে আছেন। তাকবীর পরে নামাজ শুরু করতে হবে। ইস্তাফতিহুস সালাহ বিতাকবীর। আল্লাহর নবী আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছেন। কি বলে নামাজ শুরু করেছেন? আপনি আল্লাহু আকবার বলার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে শুরু করলেন। আছে বাংলাদেশে এরকম মুসলমান? এরকম নামাজি নাই? আপনার ঘরে এলাকায় নাই, কিন্তু দেশে অনেক আছে। আউযু বিল্লাহি বিসমিল্লাহ দিয়ে নামাজ শুরু করে। আরও কি দিয়ে শুরু করে? আউযু বিল্লাহি বিসমিল্লাহর পরে জায়নামাজের দোয়া পড়ে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়ে না জায়নামাজের দোয়া? তা আল্লাহর নবী শুরু করলো আল্লাহু আকবার দিয়ে, এটা হলো দলিল। আর আপনি আউযু বিল্লাহি বিসমিল্লাহ বললেন, ইন্নী ওয়াজহাতু বললেন, এটা কি? এটা হলো যুক্তি। কি যুক্তি? আউযু বিল্লাহ কোরআনের প্রথম আয়াত, বিসমিল্লাহ হলো কোরআনের শুরুর আয়াত, ইন্নী ওয়াজহাতু এটা হলো কোরআনের গুরুত্বপূর্ণ একটা আয়াত। আরে মিয়া, কোরআনের আয়াত পড়লে কোনোদিন পাপ হবো? এই যুক্তি। আল্লাহর নবী যেখানে কোরআন পড়েন নাই সেখানে যদি আপনি কোরআন পড়েন, গুনাহ হবে না সওয়াব হবে? ধরে নিলাম, তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনার কথা ঠিক, কোরআনের আয়াত দিয়েই আপনি নামাজ শুরু করবেন, আল্লাহু আকবার দিয়ে না। তাহলে পেশাব পায়খানায় কোন দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি, এটা আল্লাহ রাসূল পড়ছেন, সেজন্যই তো আমরা পড়ি নাকি? এখন পেশাবখানায় গিয়ে আপনি সূরা ইখলাস পড়বেন 3 বার। সূরা ইখলাস 3 বার পড়ার ফজিলত তো জানেন? কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে কতটুকু সওয়াব? হ্যাঁ, এক কোরআন খতম করার সওয়াব। আপনারা তো হাদিস আমার চেয়ে বেশি জানেন, জানেন না সবাই? পায়খানায় পেশাবখানায় যাওয়ার সময় বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার পড়বেন, সওয়াব হবে না গুনাহ হবে? কেন? কোরআনের আয়াত, তারপরেও ফজিলতপূর্ণ সূরা। একবার পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব হয়, আর 3 বার বললে আপনারাই কইতাছেন কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। তো পেশাবখানায় যাওয়ার আগে কি আপনার সওয়াবের দরকার নাই? এই তো আসল কথা বের হয়ে আসছে। ওইখানে যে সূরা ইখলাস পড়তে হবে এটার কোনো দলিল শরীয়তে নাই। আছে কি? যুক্তি। আমি তো যুক্তি দিয়ে বলতেছি, এটা কোরআনের আয়াত, ওখানে বললে অসুবিধা কি? ওইখানে বললে অসুবিধা নাই, কিন্তু সওয়াব পাওয়া যাবে না, বরং আরও গুনাহ হবে। কারণ আল্লাহর নবী পেশাবখানায় যাওয়ার সময়, পায়খানায় যাওয়ার সময় যে দোয়া পড়েছেন, সেই দোয়া বাদ দিয়ে যদি সেখানে আয়াতুল কুরসিও পড়া হয়, কি হবে? গুনাহ হবে। কাজে কাজে কি মানবেন? দলিল মানবেন না যুক্তি মানবেন?
সম্মানিত ভাইয়ের আমার, এইভাবে নামাজের আগে যুক্তি দিয়ে আপনার নামাজটাকে বরবাদ করে দিয়েছে এক শ্রেণীর মানুষ। এরপরে নামাজের ভিতরেও বহু যুক্তি আছে, এগুলো আমি বলার চেষ্টা করছি না আপনাদের সামনে। সম্মানিত ভাইয়ের আমার, জানাজার নামাজ নামে একটা নামাজ আমাদের সমাজে আছে, এটা তো আপনারা জানেন। এটা কখন পড়তে হয় বলেন তো? মানুষ মারা যাওয়ার পরে জানাজার নামাজ জামাতবদ্ধভাবে পড়তে হয়। জানাজার নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে আমরা হাত উঠাই, তাই না? আবার 4 তাকবীরে যদি জানাজার নামাজ পড়া হয় তাহলে প্রত্যেক তাকবীরে আমরা হাত তুলি না? এক শ্রেণীর মানুষ আছে তুলে না। সহিহ হাদিস দলিল নাই, যুক্তি আছে। যুক্তি দিয়ে ইমাম বগবী স্পষ্টভাবে লিখেছেন, ওয়া হুয়া কাউলু আসহাবির রায়। এটা হলো যুক্তিবাদীদের কথা। কাদের কথা? জানাজার নামাজে শুধুমাত্র প্রথম তাকবীরে আপনি হাত উঠাবেন, অন্যান্য তাকবীরে হাত উঠাবেন না। এটা কাদের কথা? ওয়া হুয়া কাউলু আসহাবির রায়। শরহুস সুন্নাহ ইমাম বগবীর লেখা, 347-48 পৃষ্ঠা। সম্মানিত ভাইয়ের আমার, এখানে আসহাবুর রায় যুক্তিবাদীরা বলছে যে প্রথমবারের বেশি হাত উঠানোর দরকার নেই, এক শ্রেণীর মানুষ উঠায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবাদের এক জামাত ইমাম বগবী লিখেছেন, তারা জানাজার নামাজে প্রত্যেক তাকবীরে রাফুল আদায় করতেন। যুক্তি দিয়ে আমরা এর থেকে দূরে পড়ে আছি। বুঝতে পারতেছেন আমার কথা? জানাজার নামাজ কোনোদিন পড়ছেন? হাত তুলবেন, সাহাবারা তুলেছেন। আল্লাহর নবী থেকে সহিহ সনদে বর্ণিত কোনো হাদিস নাই তিনি হাত তুলছেন কি না তুলছেন। হাদিসের মূলনীতি হচ্ছে, আল্লাহর নবী থেকে যখন কোনো হাদিস না পাওয়া যাবে আমরা কাদের কাছে যাব? সাহাবাদের কাছে। কাদের কাছে যাব? সাহাবাদের আমল থেকে তখন আমাদেরকে দলিল নিতে হবে। যেহেতু আল্লাহ রাসূল থেকে দলিল পাই না, সাহাবারা হাত তুলছেন, আমরা হাত তুলি, কিন্তু যুক্তি দিয়ে সেটাকে দমিয়ে দেওয়া হয়েছে। নাজ্জাশী মারা গেলেন, আল্লাহর নবী গায়েবী জানাজা পড়েছেন, পড়েন নাই? আপনারা হাদিস জানেন না? বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বললেন, তোমাদের ভাই নাজ্জাশী মারা গেছে। নাজ্জাশী নেতার নাম, গায়েবী জানাজা পড়া হয়েছে তার ব্যাপারে। আসহাবুর রায় যারা, যুক্তিবাদী যারা, তাদের কথা হচ্ছে গায়েবী জানাজা পড়া যাবে না। তারা মনে করেছেন আল্লাহ রাসূল নির্দিষ্টভাবে শুধুমাত্র নাজ্জাশীর জন্যই পড়েছেন। কিন্তু লাশ যদি গায়েব থাকে, যার জানাজা হয় নাই, এমন মাইয়াতের জানাজা যে কোনো জায়গায় মুসলমানরা পড়তে পারবে। যুক্তি দিয়ে মুসলমানদেরকে দূরে রাখা হয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, এরকম বহু জায়গায় যুক্তি সেটিং করে আমরা আসল জায়গা থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছি মুসলমানদেরকে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন সূরা বাকারা, আসা আন তাকরাহু শাইআও ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমরা যুক্তি দিয়ে মনে করবা কোনো বিষয় যেটা খারাপ, ভালো না, অথচ ওইটাই তোমাদের জন্য ভালো। ওয়া আসা তুহিব্বু শাইআও ওয়া হুয়া শাররুল লাকুম। আর এমন অনেক বিষয় আছে যে তোমরা যুক্তির মাধ্যমে বলো যে এটা তোমার জন্য কল্যাণকর, অথচ তোমার জন্য সেটা অকল্যাণকর। আমরা কি জানি কোনটা ভালো কোনটা খারাপ? আমরা কেউ কিচ্ছুই জানি না। জানে কে? আল্লাহই শুধু জানেন। আর যেটা আমাদের জন্য কল্যাণকর ওইটাই আল্লাহ আমাদের উপরে অবতীর্ণ করেছেন, ওটাই আমাদের নির্দেশ দিয়েছেন। যেটা আমাদের জন্য অকল্যাণকর সেটা থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন। ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঘুমের সময় ওয়াজ করা যায় না। সম্মানিত ভাইয়ের আমার, এখন ঘুমের সময়। আপনাদের ময়মনসিংহ, জামালপুরের বেশিরভাগ এলাকা আর শেরপুর সভা শুরু হয় 10টার পরে। সারা দেশের কোনো জেলাতে এত দেরি করে সভা হয় না। এই যে কায়ত হয়ে পড়ে গেছে, এই উঠো, ঘুমায় না, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে শয়তান দূরে চলে যায়, গোতায় গাতায় আর ঘুম পাড়াইতে পারে না। বিরক্ত হচ্ছেন আপনারা? ছেড়ে দেব? সম্মানিত ভাইয়েরা আমার, আর কয়েক মিনিট আপনাদের বিরক্ত করি, তারপরে আমাদের খতিব সাহেব আলোচনা করবেন ইনশাআল্লাহ। যুক্তি দিয়ে ইসলাম চলে না। যুক্তি দিয়ে মানুষ নিজেকে চালাতে পারে, চলতেও পারে, কিন্তু যুক্তি দিয়ে ইসলামকে চালানো যায় না। হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্তি অনুসরণ করতে নিষেধ করেছেন। বহু হাদিস বর্ণিত হয়েছে। এই সামান্য সময়ের মধ্যে আমি আপনাদেরকে এত হাদিস শোনাতে পারবো না, 2-1টা হাদিস শোনাচ্ছি। একটা হাদিস বর্ণনা করেছেন ইবনু আবি শাইবা, হাদিস নাম্বার 37,871, খণ্ড নম্বর 7, পৃষ্ঠা নাম্বার 550। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাহিমু রাআয়াকুম আলা দীনিকুম। দিনের ব্যাপারে তোমরা যুক্তি প্রয়োগ করা থেকে দূরে থাকো।
দিনের ব্যাপারে যুক্তি প্রয়োগ করা থেকে দূরে থাকো। কে বলছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিস বহু কিতাবে বর্ণিত হয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, ইবনু হাজার আসকালানি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে 13তম খণ্ড 288 পৃষ্ঠায় হাদিস নম্বর 7360 এর ব্যাখ্যায় এই হাদিস উল্লেখ করার পর বলছেন, আইলা তা'মালু ফি আমরিদ্দিন বির-রায়, খবরদার দিনের ব্যাপারে যুক্তি প্রয়োগ করে কোনো আমল করো না। দিনের ব্যাপারে যুক্তি প্রয়োগ করে কোনো আমল করো না। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর নবী আপনাকে নির্দেশ দিয়েছেন নামাজে যখন দাঁড়াবেন পায়ের সাথে পা মিলাবেন, জামাতের নামাজে কাতারবন্দি হবেন, কাঁধের সাথে কাঁধ মিলাবেন, পরস্পরের সাথে মিলে দাঁড়াবেন, মাঝখানে যেন ফাঁক না থাকে। এটা কার নির্দেশ? যুক্তি প্রয়োগ করা হয়েছে। পায়ে পা আর কাঁধে কাঁধ মিলানো সম্ভবই না। আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন, এটা বলে সম্ভবই না। যুক্তি দিয়ে আপনার পায়ের মাঝখানে ফাঁক রাখার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেছেন মিলে দাঁড়াইতে হবে। আপনি ফাঁক রেখে দাঁড়াইলেন, আপনার নামাজ কি হবে? আল্লাহর কসম করে বলছি, বহু বিষয়ে শরীয়তে বিভিন্ন ধরনের বর্ণনা এসেছে। রফল আদায়ন করার পক্ষে যেমন এসেছে, বিপক্ষেও বর্ণনা এসেছে। সহিহ জয়ীফের কথা, আমিন জুড়ে বলার হাদিস আছে, আস্তে বলার হাদিস আছে। এরকম বহু বিষয়ে পক্ষে বিপক্ষে হাদিস আছে। আল্লাহর কসম, দুইটা বিষয়ে কোনো জাল হাদিসও বর্ণিত হয়নি। একটা হচ্ছে জামাতের নামাজে মুসল্লি দুইজনের মাঝখানে ফাঁক রাখা, আরেকটা হচ্ছে নিয়ত নামে কোনো ভাষায় কোনো শব্দ উচ্চারণ করা। আল্লাহর কসম করে বলছি, শরীয়তে এর কোনো দলিল নাই, জয়ীফ জাল হাদিসও নাই, সহিহ হাদিস তো দূরের কথা। অথচ এই উপমহাদেশের বেশিরভাগ মানুষ নামাজে দাঁড়ায় নামাজের নিয়ত পড়ে। নিয়ত কিন্তু পড়তে হয় না, নিয়ত কি করতে হয়? নিয়ত করতে হয় মনে মনে, মুখে পড়ার দরকার নেই। আমরা নিয়ত পড়ি। এক বুজুর্গের কাছে এক লোক গেছে, এটা কিন্তু হাদিস না। এক বুজুর্গের কাছে এক লোক গেছে, নেতা মানুষ, যায় কইছে, হুজুর আমি তো নেতা মানুষ, নামাজ কালাম তেমন কিছু ভালো করে জানি না, তবে নামাজ টামাজ পড়ি। তো বুজুর্গ জিজ্ঞাসা করছেন, আসলেই কি তুমি নামাজ পড়ো? কয়, হুজুর আসলেই আমি নামাজ পড়ি। তুমি কি গোসলের নিয়ম কানুন জানো? কয়, হুজুর আমি গোসলের নিয়ম কানুন জানি। গোসলের নিয়ত কি? তো উনি বলতেছে, নয়তোয়ান আসলা, সাবান দিয়ে কসলা, বক দিয়া পানি ঢাল, গামছা দিয়া মুছে ফেল। হুজুর কইতাছে, বাহ বাহ বাবা, সুন্দর, তুমি খুব ভালো নিয়ত জানো। আপনাদের জিজ্ঞাসা করি, এই লোকটা কি নিয়ত বুঝছে? জোরে বলেন, বুঝছে? নেতা মানুষ তো মনে করছে সব জায়গায় তো আজে বাজেই বলি, হুজুরের কাছে বললেও মনে হয় কবুল। হুজুর বললেন, বাহ বাহ, খুব সুন্দর নিয়ত তুমি শিখেছ। হুজুরের সাথেও গিয়ে প্রতারণা। সাতক্ষীরার এক বক্তা মাহবুবুল আলম এক বক্তৃতায় বললেন, কয় আমার কাছে ফোন দিয়েছে ঈদের দিন, হুজুর আমি যদি 5 জায়গায় ঈদের নামাজ পড়ি তাহলে কি কোনো ক্ষতি হবে? উনি বলতেছে, কয় তুমি তো ফরজ নামাজই পড়ো না, এত ঈদের নামাজ পড়ে কি করবা? কয়, হুজুর বুঝছেন তো, সামনে নির্বাচন, একটু বেশি বেশি যদি ঈদের নামাজে যাওয়ার পাই, বেশি মুসল্লির সাথে দেখা হবো, ভোট ঠোঁট চাওয়ান যাবো। মাহবুবুল আলম সাহেবের বক্তৃতা। কথাটা এই জন্য বললাম, সম্মানিত ভাইয়ের আমার, সব ক্ষেত্রে শুধু যুক্তি, দলিলের ধার ধারছে না মুসলমান। এই জন্য আস্তে আস্তে যুক্তি দিতে 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 পরিবেশটা এমন করে ফেলছে, এখন দলিল আর ভালো লাগে না। যখনই দলিলের ওয়াজ করি, এই বক্তা ভাল্লা, এই বক্তা জমাইতে পারে নাই, অন্তরের খোরাক হয় না। কারণ আপনি তো কিচ্ছা কাহিনী যুক্তি শুনতে শুনতে আপনার মনের মধ্যে পর্দা ফেলাই দিয়েছেন, কালো দাগ পড়ে গেছে। পেট যদি নষ্ট থাকে, আব্দুর রহিম বাগেরহাটি উদাহরণ দিতেন। এক মুদি আইসে তেল বেচবার আসছে, প্রতিদিন প্রতি সপ্তাহে বা মাসে যেই দিনই আসছে খালি 2 নম্বর তেল দিছে। বুঝতেছেন আমার কথা? একদিন হঠাৎ করে ওর মাথার মধ্যে আসছে, হাইরে জীবন ভরা তো 2 নম্বর তেলই খাওয়াইলাম, এখন আল্লাহ ভালো তেল দেই, বরং তো লাগবো। তে একদিন ভালো তেল দিছে, যারা তেল নিছে, তেল দিয়ে ভর্তা খাইছে, তরকারি খাইছে, মাছ ভাজা খাইছে, যেডেই খাইছে, সব ফ্যামিলির ব্যক্তির অসুখ হয়েছে, পাতলা পায়খানা অবস্থাটাই। শেষ পর্যন্ত তারা জানতে পারলো যে এই তেল খাওয়ার কারণেই তাদের অসুখ হয়েছে। পরে ওই মুদিরে ধরে কইছে, এই 2 নম্বর তেল কি জন্য দিলি? তো মুদি কইছে যে আল্লাহর কসম, আসলে আমি 2 নম্বর তেল দেইনি, 1 নম্বর তেলই দিছি, কিন্তু সব সময় 2 নম্বর দিতাম, এটা খায় তো আপনার করে পেটে সহ্য হয়ে গেছে। হঠাৎ করে 1 নম্বর দেওয়ার পরে এটা আর পেটে কুলাই নাই। আমি আপনাদের জিজ্ঞাসা করি, তেলের দোষ হয়েছে না পেটের দোষ? এখন যারা দলিল দিয়ে বাংলাদেশে আলোচনা করে, এই ব্যক্ত করে চাহিদা নাই, এ ঘরে টেয়া বসে দিতে পারলাম না, এই কি ওয়াজ গুলো বুঝে না, বোঝাবার পায় না।
আর যখন হেলিকপ্টার মার্কা বক্তা হবো 1,20,000 দিয়ে নিয়ে যাবেন, আর দুনিয়ার আজেবাজে কিচ্ছা কাহিনী আপনারা শোনায় যাবো, পকেট ভৈরে টেয়া দিয়ে দিবেন। আর খুব ভালো, সিরাজগঞ্জে যায় ওয়াজ করছে বলে মাত্র 25 মিনিট 1,20,000 টাকা। কিছু লোক ধৈরে ইচ্ছা মতো দিছে ঠেলা, এই বেটা 1,20,000 টাকা নিয়ে 25 মিনিট 35 মিনিট ওয়াজ করবো, পাইছোটা কি? এই লোক আহেরে ঘোষণা দিছে, কই আহলা দিছে আমার আটকাইছিল, আহলা দিসরা বলে আটকাই কইছে। আহলা দিস ছাড়া তো তার বিরোধিতা কেউ করে না। হেলিকপ্টার হুজুরের আয়সা বিবৃতি দিছে, কই আহলা দিস লোকজন আমার আটকাইছিল, আটকাই এলে করছে। যেখানে আপনি দলিলের কথা কবেন ওইখানে আহলা দিসের দোষ। সম্মানিত ভাইয়ের আমার, আবার একটু তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আমি আপনাদেরকে বক্তৃতার মাঝখানে একটা বক্তৃতার 1 মিনিট একটা অংশ আপনাদের শোনাবো। এই জন্য যে আমি আহলাদিস আলেমুল আমাদের যারা জানেন না তাদেরকে বিষয়টা জানিয়েছি। আমাদের আহলাদিস আলেমুল আমাদের বিরুদ্ধে সিরিজ বের করা হয়েছে, সকল আলেমকে জালিয়াত বানানো হয়েছে। এরা জালিয়াতি করে, এরা মিথ্যা কথা বলে, এরা মিথ্যা হাদিস বর্ণনা করে। আমাদের কাছে সবই আসছে। আমি আলেমুল আমাদেরকে এগুলোর জবাব তেমন একটা দিতে দেখি না, তবে আমি যেখানেই যাই 2-1টা করে জবাব দেওয়ার চেষ্টা করি। আজকে আপনাদের আমি 1 মিনিট শোনাবো, শুনবেন? দেখেন আহলাদিস আলেমরা কত বড় জালিয়াত। আমার কথা না কিন্তু, হুজুরের কথা। আপনাদেরকে আমি একটু সামান্য শোনাচ্ছি যে জালিয়াত আসলে কারা, মিথ্যা কথা আসলে কে বলে, আহলাদিস আলেমরা বলে না আমাদের বড় হুজুরেরা বলে। আমি কিন্তু কারো নাম বলছি না, বুঝতে পারছেন? কেউ কিন্তু কষ্ট পাবেন না, আমি কারো নাম বলছি না। যারা জালিয়াতি করে, যদি আমি জালিয়াতি করি আমি জালিয়াতকারী, আমি যদি মিথ্যা কথা বলি আমি মিথ্যাবাদী, আসাদুল্লাহ আল গালিব যদি বলে থাকেন উনি মিথ্যাবাদী, নাকি আমাদের সম্মানিত খতিব সাহেব যদি বলেন তাহলে কি উনাকে সত্যবাদী বলবো? মিথ্যা কথা যিনি বলবেন উনি তো মিথ্যাবাদী। দেখেন অবস্থাটা। আপনারা আমার দিকে তাকান, লিল্লাহি তাকবীর। এখন কেউ যদি কোনো কথা বলে, না করার কোনো উপায় আছে? এই যে ভিডিও হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, কত মানুষ ভিডিও করে নিয়ে যায়, এই বক্তৃতা শেষ দিয়ে দেবো ইন্টারনেটে। আমি যদি ঘরের মধ্যে যায় কই যে আমি এটা কই নেই, উপায় আছে? না করার কোনো উপায় আছে? মানুষ ছাড়বো। আর এগুলো যদি আমরা রেকর্ডিং করে, ভিডিও করে, নিজেরাই ব্যবস্থাপনা করে ইন্টারনেটে ছাইড়ে দেই, তাহলে অস্বীকার করার কোনো জো আছে? কোন? আমি আপনাদের শোনাচ্ছি, দেখেন কত বড় জালিয়াত আহলাদিসেরা। শোনা যায়? এবং দ্বিতীয় রাকাত থেকে উঠে দাঁড়াবার সময় রফুল ইয়াদাইন করতেন। ভালো করে বুঝবেন। হাদিসটি বাইহাকিতে, ভালো করে খেয়াল করুন। হাদিসটি বাইহাকিতে বর্ধিত ভাবে বর্ণিত হয়েছে যে কিভাবে বর্ণিত? এইভাবে ছবি দেখতে পারবে না। সালাতুহু হাত্তা লাকিয়াল্লাহ তাআলা। টুকরো ধরেন। কামা যালাত তিলকা সালাতুহু হাত্তা লাকিয়াল্লাহ তাআলা। আগে বলেছি রাসূলের কাছে রুকুতে যেতে আসলে বলে যায় করতেন। এভাবেই তার সালাত জারি ছিল যতদিন না তিনি আল্লাহর সাথে মিলিত হন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত কি করেছেন? তাদের রাসূল এর মাত্র বলতে বলো না। এটা করার পরে এই হুজুরে 428 নম্বর টিকা লিখেছেন। 428 নম্বর টিকায় লিখেছেন বাইহাকি মারিফাতুস সুনান ওয়াল আসার, হাদিস নাম্বার 813। হাদিস নাম্বার আল্লাহ। একজন আম সাধারণ মানুষ যখন দেখবে যে মারিফাতুস সুনান ওয়াল আসার কিতাবের মধ্যে হাদিস নাম্বার সহ আসাদুল্লাহ গালিবের মতো এত বড় দাড়ি, এত বড় শায়েখ লিখে দিছে, তো নিশ্চিত ওই কিতাবে এই হাদিসটা আল্লাহ বিল্লাহ, আল্লাহ কসম করে বলি মারিফাতুস সুনান গ্রন্থে আছে। নাসরানুল কুবরাইল বাইহাকিতে আছে, নাসরানুস সুগরাইল বাইহাকিতে আছে, না মারিফাতুস সুনান ওয়াল আসার কিতাবে আছে। বুঝলেন তো কিছু? বলা হচ্ছে ডক্টর আসাদুল্লাহ আল গালিব তার বইয়ের মধ্যে লিখেছেন, পৃষ্ঠা নাম্বার 109। এই যে আসাদুল্লাহ আল গালিবের বই আমার কাছে আছে, পৃষ্ঠা নাম্বার 109, ঠিক আছে। আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত রফল ইয়াদাইন করেছেন, এটা উনি লিখেছেন। টিকা নাম্বার 428, সব ঠিক আছে। বাইহাকি মারিফাতুস সুনান ওয়াল আসার, হাদিস নাম্বার 813।
এই কথাটা ডক্টর আসাদুল্লাহ আল গালিবের বইয়ের মধ্যে আছে। উনি কি বললেন? আল্লাহে বিল্লাহে, এর অর্থ কি? আল্লাহর কসম, আল্লাহর কসম। বাইহাকি লিখিত 3টা কিতাব, সুনানুল কুবরা, আর সুনানুস সুগরা, মারিফাতুস সুনান ওয়াল আথার, এই 3টা কিতাবের মধ্যে এই হাদিস নাই। শুনলেন তো আপনারা? এটাকে আমি বানিয়ে বললাম। এখন ডক্টর আসাদুল্লাহ আল গালিবের এই বইয়ের মধ্যে যে পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বার দেয়া আছে, এটা কোন প্রকাশনীর উল্লেখ নাই। হতে পারে এটা প্রিন্টিং ভুল, হতে পারে ডক্টর আসাদুল্লাহ আল গালিবের ভুল হয়েছে, কিন্তু আল্লাহর কসম করে 3টা কিতাবের মধ্যে এই হাদিস নাই অস্বীকার করলো। আমি আপনাদেরকে মারিফাতুস সুনানের মধ্যে এই হাদিসটা দেখাচ্ছি। এই জন্য দেখাচ্ছি যে আপনারা এই বক্তৃতাগুলো এখন শুনবেন, ইন্টারনেট থেকে আমাদের ছেলেমেয়েরা ডাউনলোড করে সবাইকে শোনাবো, দেখবো যে হাদিস আহলে হাদিসেরা জাল করে। ডক্টর গালিব বইয়ের মধ্যে ভুল লেখছে। এই বই হলো এশিয়া মহাদেশের মধ্যে বাঙালি ভাষাভাষীদের মধ্যে সবচেয়ে বেশি চলে, তাই না? এর চেয়ে বেশি কোনো বই চলে না। এদের বিরুদ্ধে যদি কিছু বলা যায়, জনগণের খেপানো যায়, তাহলে তো আসল জায়গায় হাত দেওয়া যায়। বুঝতে পারছেন? এখন আসলে মারিফাতুস সুনান এই হাদিসটা আছে কিনা দেখেন। আমি এই 5 সেকেন্ডের মধ্যে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি যে হাদিসটা কি আছে না নাই। আসলে মিথ্যা কথা কি ডক্টর গালিব বললেন, না আমাদের এই মহামান্য মুফতি সাহেব, মুফতি আজম সাহেব বললেন? দেখুন, মারিফাতুস সুনান, ইমাম বাইহাকির লেখা, পৃষ্ঠা নাম্বার 402। কত নম্বর পৃষ্ঠা? 402 নম্বর পৃষ্ঠা, খণ্ড নম্বর 2, দ্বিতীয় খণ্ড, 402 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 3213। 13 কিন্তু ঠিকই আছে, ওইখানে লেখা আছে 813। প্রিন্টিং ভুল হতে পারে না? কোনো প্রেসে এটা ভুল হতে পারে, অথবা যারা প্রুফ দেখেছেন তারা ভুল করতে পারেন। ডক্টর গালিব হয়তো ঠিকই লিখেছেন, আর যিনি বললেন ওনারও তো ভুল হতে পারে। উনি মারিফাতুস সুনান না পড়েই বলে দিলেন। ডক্টর গালিবের মতো আলেম ওলামা যদি জাল হাদিস লেখেন, মিথ্যা কথা লেখেন বইয়ের মধ্যে, আরে মেয়ে সত্য কথা আর লিখবে কে? আমরা তো দেখি না আলেম ওলামা। মারিফাতুস সুনান ডক্টর গালিব পড়েছেন, আমরা পড়েছি, পড়ার পরে আপনাদেরকে শোনাচ্ছি। দেখেন হাদিস আছে, হাদিস নাম্বার 3213। 13 ঠিক আছে, ওইখানে 8 হয়েছে। সম্ভবত 32-এর জায়গায় 8 লেখছে, লেখাটা বুঝে নাই বা প্রিন্টিং গলত হইতেই পারে। এইটা উনি না বইলে বললেন আল্লাহে বিল্লাহে, এটা মিথ্যাবাদী, মিথ্যা কথা লেখছে। এত বড় শায়েক, লম্বা পাঞ্জাবি, লম্বা দাড়ি, নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। এই যে দেখেন হাদিস, এই হাদিসের সনদ হাসান, কারো কারো মতে সহি। এইখানে বলা হচ্ছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু কুল্লামা খাফাজা ওয়া রাফা ফামা যালাত তিলকা সলাতুহু হাত্তা লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা। সম্মানিত ভাইয়ের আমার, এখানে বলা হলো আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত নফল আদায় করেছেন মারিফাতুস সুনান। উনি কি বললেন? তাহলে মিথ্যাবাদী কে? আমরা এই কথা বলতে চাই না আপনি মিথ্যা কথা বলেছেন। আমরা এতটুকু বলবো, যা বলেছেন সংশোধন করে নেন। জাতির সামনে, গোটা বিশ্বের সামনে বক্তব্য পেশ করেছেন, ডক্টর গালিবের মিথ্যাবাদী বানিয়েছেন, আল্লাহর কাছে বিচার দিলাম। এর চেয়ে বড় কিছু আছে আমাদের? লিল্লাহি তাকবীর। এখন এই হাদিসটা শুধু যে মারিফাতুস সুনানের মধ্যে আছে তা না, সম্মানিত ভাইয়ের আমার, আরও অনেক কিতাবে আছে। আমি অনেকগুলো কিতাবে এই হাদিস পড়েছি, এত কিছু আপনাদের সামনে আমি বলতে পারবো না। বক্তৃতার শেষ দিকে সেই কথাটা আপনাদের আমি শোনাইলাম। আরেকটা কিতাবের মধ্যে আছে, সেটা হলো সহিহ হাদিসের কিতাব। এই কিতাবের মধ্যে কোনো জয়ীফ হাদিস নেই, সারা দুনিয়ার মুহাদ্দিসরা একমত। সেটা হলো মুয়াত্তা মালিক, পৃথিবীর প্রথম সংকলিত হাদিস গ্রন্থ। বুখারী শরীফেরও আগে যেটা সংকলন করা হয়। কারো কারো মতে বুখারীর চাইতেও এই কিতাব সহি। সেই কিতাব মুয়াত্তা মালিকের মধ্যেও ইমাম মালিক এই হাদিস উল্লেখ করেছেন। সম্মানিত ভাইয়ের আমার, হাদিস নাম্বার 17, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নাম্বার 86। এখানে ইমাম মালিক এই হাদিস উল্লেখ করেছেন। হাদিসের শেষের দিকে বলা হচ্ছে ইউকাব্বিরু ফিস সলাতি কুল্লামা খাফাজা ওয়া রাফা ফালাম তাজাল তিলকা সলাতুহু হাত্তা লাকিয়াল্লাহ তাআলা। বুঝতে পারছেন? আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত নামাজের 3 জায়গায় 4 জায়গায় নফল আদায় করেছেন। নামাজ শুরু করার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়। 2টা হাদিসের কিতাব থেকে আপনাদেরকে দলিল দিলাম। আরও হাদিসের আপনার সরা গ্রন্থ, ব্যাখ্যা গ্রন্থের মধ্যেও আছে। নাইলুল আওতারের মধ্যে এই হাদিস আছে। নাসবুর রায়া হানাফি মাযহাবের বিখ্যাত মুফতি, বিখ্যাত আলেম, বিখ্যাত মুহাদ্দিস, 2 জনকে বড় মুহাদ্দিস বলা হয়। ইমাম জাইলাই হানাফি এবং ইমাম তাহাবি হানাফি মাযহাবের 2 জন বিখ্যাত মুহাদ্দিস। ইমাম জাইলাই হানাফি নাসবুর রায়ার মধ্যে এই হাদিস উল্লেখ করেছেন। উল্লেখ করার পরে কোনো মন্তব্য করেননি, এটা সহিহ না জয়ীফ কিচ্ছু বলেননি। এরপরে তালখিসুল হাবির, 8ম শতাব্দীতে লেখা ইবনু হাজার আসকালানির, সেই তালখিসুল হাবিরের মধ্যে 327 নম্বর ক্রমিকে ইবনু হাজার আসকালানি এই হাদিস উল্লেখ করেছেন। সম্মানিত ভাইয়ের আমার,
এরকম বহু কিতাবের মধ্যে হাদিসটা আছে। উনি বললেন আল্লাহে বিল্লাহে, আল্লাহর কসম আসাদুল্লাহ আলী মিথ্যা কথা বলেছেন। বলেন কি জবাব দিবেন? শুধু এতটুকুই আপনাদের কাছে বললাম। আসাদুল্লাহ আল গালিব যখন ছাত্র, যার নামাজ শিক্ষা পড়ে উনি নামাজ শিখেছেন, আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল সাহেবের নামাজ শিক্ষা, এটা 2-3 নামাজ আমার কাছে আছে এখনও। এই নামাজ শিক্ষার 87 পৃষ্ঠায় আল্লামা ইবনে ফজল 50-60-এর দশকে এই হাদিস উল্লেখ করে গেছেন, ফামা জালা তিলকা সলাত হাত্তা লাকি আল্লাহ তাআলা। আল্লাহর নবী সারা জীবন যতদিন পর্যন্ত তিনি মৃত্যুবরণ না করেছেন ততদিন পর্যন্ত তিনি নামাজের মধ্যে 3 জায়গায় রফল আদায় করেছেন। তাহলে আসাদুল্লাহ আল গালিব কীভাবে ভুল করলেন, মিথ্যা কথা বললেন? আমার বুঝে আসে না। এইভাবে হাজারো মিথ্যা দিয়ে ইন্টারনেট সাজিয়ে দেওয়া হয়েছে আপনার জন্য। ছেলেবেলারা এগুলো ডাউনলোড করে বক্তৃতা শুনে আমারে ফোন করে দেশের বিভিন্ন জায়গা থেকে, যে এগুলো কী ব্যাপার, আসলে ঘটনা কি, আপনারা হাদিস পড়েন, আমাদেরকে সঠিকটা বোঝান। আমি বহু ভাইকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং বহু জায়গা থেকে আমাকে অনুরোধ করা হয়েছে যে এই জবাবগুলো আপনারা দেন। আমি বড় বড় আলেমদের জানিয়েছি, সবাইকে জানিয়েছি, এগুলোর জবাব দেন। আপনি জালিয়াত, আপনি মিথ্যাবাদী, আপনি জাল হাদিস রচনা করেছেন বইয়ের মধ্যে, এই কথাগুলোর জবাব দেওয়া দরকার। কেউ আজ পর্যন্ত আমি যেভাবে বললাম এইভাবে বলেন নাই। আপনাদের কাছে অনুরোধ করব, এগুলো হলো যুক্তিবাদীদের কাজ। এগুলো কাদের কাজ? এগুলো যুক্তিবাদীদের কাজ, এগুলো সুন্নাপন্থী লোকের কাজ না, যারা দলিল দিয়ে চলে তাদের কাজ না। অতএব আমাদের কি মানতে হবে? কি মানতে হবে বলুন? আপনি যদি দলিল মেনে চলেন, অন্যের দোষ ধরার সময় আপনার থাকবে না। আপনি নিজেকে নিয়েই তো নিজে ব্যস্ত থাকবেন। আপনার নিজেকে নিয়েই তো চিন্তা করার সময় নাই আমাকে আল্লাহ মাফ করবে কিনা, যদি আপনি দলিল মানেন। আর যখন আপনি যুক্তি মানবেন, যুক্তি দিতে যাবেন, বিতর্কের সৃষ্টি করবেন, তখন আপনার মনে হবে আমি তো শ্রেষ্ঠ, আমার চেয়ে বড় আর কে আছে? যা করতেছে দুনিয়ার সব মানুষ সব ভুল, খালি আমি ঠিক। সম্মানিত ভাইরা আমার, এরকম আমরা যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার চেষ্টা করছি, গোটা বিশ্বের সামনে আমাদের অপদস্থ করার জন্য, আলেম ওলামাদেরকে অপদস্থ করার জন্য এক শ্রেণীর টিম গঠন করা হয়েছে। 25টা মিডিয়া থেকে প্রতিদিন বক্তৃতা করা হচ্ছে আমরা জাল হাদিসের রচনাকারী, মিথ্যা হাদিস বর্ণনাকারী। সম্মানিত ভাইয়ের আমার, সতর্ক থাকুন, কোরআন মেনে চলুন, হাদিস মেনে চলুন, দলিল মেনে চলুন, খবরদার যুক্তির ধারে কাছে যাবেন না। যাবেন? লিল্লাহি তাকবীর। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের সবাইকে দলিল মানার তৌফিক দাও। আমরা কোনো মাযহাব বুঝি না, কে কোন মাযহাবের অনুসারী এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। সবাইকে কি মানতে হবে? কোরআন এবং আহলে হাদিস হন, হানাফি হন, শাফি হন, মালিকি হন, হাম্বলি হন, মুরজিয়া হন, মুতাজিলা হন, যেটা পারে আপনি সেটা হন গা। মানতে হবে আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস। আর দলিল মাত্রই কয়টা? 2টা। আল্লাহ 2টা দলিল দুনিয়াতে নাজিল করেছেন, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন যে পৃথিবীর সব মানুষের কথা ইউখাযু আও ইতুরাক, গ্রহণ